আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা যেমন রমজানের শেষ দশকের মর্যাদা নিয়ে খুতবা হবে, কিন্তু আপনি কি এটা ভুলে গেছেন যখনই আমরা রমজানের শেষ দশক নিয়ে আলোচনা করব, আপনাকে কিন্তু আরেকটা মেসেজ দেওয়া হচ্ছে, আরেকটা সংবাদ কিন্তু আপনার সামনে চলে আসছে। সেটা কি? পরোক্ষভাবে যেন আমাদেরকে রমজান এটা জানিয়ে দিচ্ছে, আমি কিন্তু তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। আমরা আপনাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দেব, যেমন রমজান আমাদের কাছে এসেছিল, এই রমজান কিন্তু এখন বিদায়ের পথে। রমজান কিন্তু থেমে নাই। আপনার কি মনে হয় গত সপ্তাহ রমজান এসেছিল? মনে হয় না এমন যে আজকে মাত্র কয়েকদিন, 2, 4, 5 দিন অতিবাহিত হয়ে গেছে, এই তো গতকালকে আমরা চাঁদ দেখলাম? ব্যাপারটা এমন নয়। কিন্তু আপনি কি আজকে ফিল করেছেন সকালে আজকে কত রমজান চলতেছে? আজকে 17 রমজান চলতেছে। আপনার অনুভূতি হয় 17 দিন আপনি রমজান কাটিয়েছেন? মনে হয় এটা? ফিল হয় না। এই বাকি 12 দিনও আপনার কাছ থেকে এইভাবে পার হয়ে চলে যাবে। আপনি ঈদ পালন করবেন, কিন্তু আপনি একবারও বুঝতে পারবেন না যে আপনি কি পেলেন, কি হারালেন। এটা আপনি বুঝতে পারবেন না। রমজান যখন আপনার কাছ থেকে বিদায় নেবে, তখন আপনি বুঝতে পারবেন যে কি হারালেন। আর এটা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন যখন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কিয়ামতের মাঠে। তখন বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কি দিয়েছিল, আপনি কি গ্রহণ করেছেন আর কি ছেড়ে দিয়েছিলেন। তো রমজানের শেষের 10 দিন নিয়ে কথা বলার আগে আমি আমাদের মুসলিমদের চরিত্রের সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। যদিও আমার কাছে আজকে 2টা নোট আছে, আমি 2টা খুতবা রেডি করেছিলাম আজকে, যে মানুষের পরিস্থিতির উপরে নির্ভর করবে যে আমি কোন মেসেজটা আজকে দেব। তো যখনই আমি এখানে এসেছি, প্রথম মেসেজটা ছিল আমার জন্য মূল মেসেজ, কিন্তু দুঃখজনক হলো আপনাদের সম্পর্কে যেটা আমি জানলাম বা আমাদের বর্তমান পরিস্থিতির যেই সম্পর্কে আমাদের কাছে জ্ঞান চলে আসছে, ওই বক্তব্যটা ঘুরে আমাকে আরেকটা বক্তব্য এখন করতে হচ্ছে। সেটা হচ্ছে এই, যদি আমি জানতাম যেটা আহলে হাদিস এলাকা, এই এলাকার মানুষ সবাই পর্দা করে, কেউ বেনামাজি নাই, সবাই সিয়াম রাখে, সবাই পরহেজগার, তখন আমি আপনার কাছে প্রথম বক্তব্যটা করতাম। তাতে কি থাকতো? তাতে থাকতো আপনাকে আমি দেখাতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিনকে কিভাবে মূল্যায়ন করতেন, আমি সেই দিকটা দেখাতাম। কিন্তু এখন আমি যখন শুনলাম যে আপনাদের অধিকাংশ মানুষ, আমাদের মা বোনরা বা আমাদের ব্যক্তিরা এমন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক তো দাবি করি, আমরা তো আহলে হাদিস বলি ঠিকই, কিন্তু অধিকাংশ গালে দাড়ি নাই, অধিকাংশ মানুষ নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজই আদায় করেন না। তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার কাছে আমি কদরের রাতের বরকত ফজিলত বর্ণনা করার কোনো মানি হয় না, কোনো মানি হয় না। প্রথম কথা হচ্ছে যে আপনাকে আগে মুসলিম হতে হবে, আমাকে এমন কিছু কথা বলতে হবে যাতে করে আপনি মুসলিম হন। আপনি মুসলিম হলে কদর রাতের কল্যাণ আপনি বুঝতে পারবেন, আপনি মুসলিম হলে রমজান মাসের বৈশিষ্ট্য আপনি বুঝতে পারবেন, আপনি মুসলিম হলে ইসলামের যতগুলো আচার আচরণ আছে, ইবাদত আছে, সেটা থেকে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। কিন্তু প্রথম আপনাকে আগে ইমানদার হতে হবে, আর ইমানের প্রথম রূপটাই হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ। ইমান, সালাতকে ইমান বলা হয়েছে, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে পাবেন, যেখানে কিবলা পরিবর্তন হওয়ার ঘটনার মধ্যে একটা ছোট্ট টুকরা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে নষ্ট করবে। ওখানে সালাতের কথা আছে, আল্লাহ সালাতকে ইমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। ওই আয়াতের টুকরাটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন বাবু as-সালাতু মিনাল ঈমান, একটা পর্বই কায়েম করেছেন যে সালাত হচ্ছে ঈমান। তার দলিল কি? কোরআনের এই 143 নম্বর আয়াত সূরা বাকারার, যে আল্লাহ এখানে ঈমান বলেছে সালাতকে। তার মানে এই জন্যই আমি আপনাকে বলছি, যারা সালাত আদায় করেন না তারা মূলত ইসলামের উপরে নাই। যদিও বাপদাদার জন্মসূত্রে আপনি মুসলিম, আমাদের কাছে আপনি মুসলিম হিসেবে পরিচিত, আপনি মরে গেলে আমরা জানাজা পড়াবো, আপনি মরে গেলে আমরা কবরস্থানে তো দেব, আরে আপনি মরে গেলে যদি জমজমের পানি দিয়ে ধুয়েও আপনাকে দাফন কাফন করি না, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি মুসলিম না হন তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ না। পুরো বাংলার সমস্ত আহলে হাদিস মিলে যদি আপনার জানাজার সালাত আদায় করা হয়, তাও আপনি মুক্তি পাবেন না যদি আপনি আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে যদি আপনি মুসলিম না হন।
এই জন্যে আমাদের উপরে রাগ করে আক্ষেপ করে আপনার কোনো ফায়দা হবে না, বরং ক্ষতি হবে। কারণ এটা ইসলামের বাণী, এটা আমাদের পকেট থেকে আমি আপনাকে দিচ্ছি না। আপনাকে কাফের বানালে আল্লাহ আমাকে মাফ করে দিবে এমন তো নয়। প্রত্যেকের আমলের জবাব প্রত্যেককে দিতে হবে। আপনাকে বরং মুসলমান করতে পারলে আমার লাভ আছে। কি লাভ? আমার দ্বারা যদি আপনি সালাত হন, নামাজি হন, আমার দ্বারা যদি আপনি সৎ কাজে লেগে যান, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ এর বিনিময়ে আমাকে ক্ষমা করে দিতে পারে। এই আশায় আমি আপনাকে এই গরজে কথাগুলো বলতেছি। তা আসুন, এই রমজান মাস আমাদের কাছে এসেছিল কল্যাণকর হয়ে, এ রমজান মাস এসেছিল আমাদের কাছে বরকতময় হয়ে, এ রমজান এসেছিল আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্যে, আমাদেরকে পবিত্র করার জন্যে, আর এটা আমরা সবাই জানি। কিন্তু একবার আপনি স্থির হয়ে ভাবেন তো, যেমনটা আমি বলেছি যে 17 দিন পার হয়ে চলে গেছে, কে আছে এমন ব্যক্তি যে আপনি আপনার এই 17 দিনে এমন কিছু করেছেন যেটা আপনি বিগত মাসগুলোতে করতেন না? কে আছে এমন ব্যক্তি বলতে পারবে এই কথা যে আমি শাওয়াল মাসে এই কাজগুলো করতাম না, শাবান মাসে এই কাজগুলো করতাম না, আমি রজবে এই কাজগুলো করিনি, কিন্তু রমজান আসার কারণে আমি এই কাজটা কোনোদিন ছাড়িনি। আমি হয়তো কোরআন পড়তাম না, কিন্তু রমজানের প্রতিদিন আমি কোরআন পড়েছি, অর্থ বুঝেছি। আমার সালাত জামাত মিস হয়ে যেত, কিন্তু রমজানে আমার জামাত মিস হয় নাই। কে আছে এমন ব্যক্তি যারা এটা দাবি করতে পারবে? কে আছে এমন যে রমজানের আগে আমি মিথ্যা বলতাম, হারাম খেতাম, কিন্তু রমজান আসার কারণে আমি হারাম খাইনি, আমি মিথ্যা বলিনি? কজন আমরা এমন ব্যক্তিরা আছি? কারণ এগুলোর জন্যই কিন্তু রমজান আমাদের কাছে এসেছে। আমি আপনার কাছে শেষ 10 দিনের বরকতের কথা বলবো ঠিকই, কিন্তু আপনি জেনে নেন এই রমজান মাসকে পেয়ে আমাদের মাঝে 3 শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে গেছি। 3 শ্রেণীর মানুষ আছে আমরা এখানে। এই ছোট্ট একটা মসজিদের মধ্যে আমি বলতে পারবো যে আমরা এখানে 3 শ্রেণীর মানুষ আছি। 2 শ্রেণীর মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছিত। এক শ্রেণীর মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে লাঞ্ছিত। আর আরেক শ্রেণীর মানুষ আমাদের মাঝে অবশ্যই এমন কেউ না কেউ আছি যারা সম্মানিত, যারা এই রমজান মাসকে মূল্যায়ন করতে পেরেছি, তারা হবে সম্মানিত। আসুন আমি আপনাদেরকে দেখাই কারা হতভাগ্য, কারা লাঞ্ছিত, আর কারা সৌভাগ্যবান। রমজান যখন আমাদের কাছে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথাটাই বলেছিল যে আমি তোমাদের জন্য রমজান মাসকে বরকতময় করে নাজিল করেছি। যেমন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন হিদায়াতের জন্য এবং আমাদেরকে পথ দেখানোর জন্য, সেটা কোরআনে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় কি আছে, যেটা ইমাম তিরমিজি তার প্রথম সিয়ামের প্রথম হাদিসটাই হচ্ছে 682 নম্বর, আপনি গিয়ে দেখতে পাবেন। তাতে রাসূল সাল্লাল্লাহু বলছেন ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মির রমাদান ইজা জা রমাদান, বিভিন্ন শব্দে এসেছে। ইজা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমজান মাসের প্রথম দিনটি আসে তখন থেকেই বরকত শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু বলতেন জাআকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে রমজান মাস এসেছে, এটা একটা বরকতময় মাস। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকে, বহু মানুষের পাপকে আল্লাহ মিটিয়ে দিয়ে থাকে। এগুলো আমরা জানি, কিন্তু এই জানার বিষয়টাকে আমরা কি আমলে আনতে পেরেছি? আমরা কি কর্ম করেছি এই জানাশোনা বিষয়গুলোর উপরে? কতটা মূল্যায়ন করতে পেরেছি? আমার তো মনে হয় যে আমরা মূল্যায়ন করতে পারিনি। যারা এই রমজান মাস পেয়ে সিয়াম রাখেনি, সালাত আদায় করে না, পর্দা করে না, হারাম থেকে বেঁচে থাকে না, তাদের সম্পর্কে কোরআন হাদিসে তেমন কোনো কথাই নেই। ধরে নেন আপনার সম্পর্কে আল্লাহ কিছুই বলেনি। আমি শুধু আপনাকে একটু সংকেত দিতে চাই, যারা রমজান মাসের সিয়াম রেখেছে, কিয়াম করেছে, কিন্তু সেই সিয়াম আল্লাহর সন্তুষ্টি মোতাবিক হয় নাই, সেই কিয়াম তারাবির সালাত আল্লাহর পছন্দ মতো হয় নাই, জানেন আল্লাহ তাকে কি বলেছে? আল্লাহ বলেছে তোর সিয়াম তোর কিয়াম আমার কোনো প্রয়োজন নেই। তাকে বলেছে যেই ব্যক্তি সিয়াম রেখেছে তাও আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি, যেই ব্যক্তি তারাবি পড়েছে কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়নি, আল্লাহ বলছে তোর তারাবি আর তোর সিয়াম তোর কাছে থাক, আমার কোনো প্রয়োজন নেই। যারা এটা সিয়াম রেখেছে তাদেরকে বলেছে এই কথা। এই ধমক যদি একজন সায়েম ব্যক্তিকে আল্লাহ দিয়ে থাকে, তার মানে এখন শিক্ষা নিতে হবে যে সিয়ামই রাখেনি, তার রেজাল্টটা কি হবে? এটা হবে আজকে আমার মেসেজ, যে যারা সিয়াম রেখেছে কিন্তু ত্রুটির করেছে, আল্লাহ বলছে তোর সিয়াম আমার লাগবে না। তাহলে যারা সিয়াম রাখে নাই, ওর সাথে আল্লাহ কি আচরণ করবে?
ওটা এখান থেকে শিক্ষা নিতে হবে। এবার আসুন আমি আমার মূল বক্তব্য আপনার কাছে তুলে ধরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছে। যারা এই রমজান মাসের সিয়াম রেখেছে কিন্তু নেকি পায়নি এমন বহু মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, ইমাম ইবনু মাজাহ তিনি তার সিয়ামের অধ্যায়ে, হাদিস হচ্ছে 1690 1690 নম্বর হাদিসটি আপনি দেখেন ইবনে মাজাতে রয়েছে, এবং ওই হাদিসটাকে সাহিয়া তারগিব ওয়া তারহিবের মধ্যে আপনি 1082 পেয়ে যাবেন, এবং ওই হাদিসটা সুনানুল কুবরা লিন নাসাই, ইমাম নাসাইর একটা কিতাব আছে সুনানুল কুবরা, তার 32-36 পেয়ে যাবেন, 3236 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কতক ব্যক্তিরা আছে যারা সিয়াম তো পালন করেছে কিন্তু খিদার কষ্ট ছাড়া আল্লাহর কাছে আর কিছুই লেখা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বলতেছে যে ও সিয়াম সারাদিন রেখে আসছে, পানি খায়নি, খাদ্য খায়নি, তাতে কি হয়েছে? ও কষ্ট পেয়েছে, খিদার কষ্ট, পিপাসার কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কতক সায়েমকারী ব্যক্তি আছে সারাদিন এই সেহরি থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সে শুধু কষ্টই পেয়েছে। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, তার সিয়াম রেখে আল্লাহর কাছ থেকে কিছুই পায়নি, ইল্লাল জু, শুধু মাত্র খিদার কষ্ট পেয়েছে। তেমনি রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, আর কতক নামাজি ব্যক্তি আছে যারা রাত ভরে নামাজ পড়েছে কিন্তু আল্লাহর কাছে কোনো আজর পায়নি, কোনো সওয়াব পায়নি। কি লেখা হয়েছে? নাইট গার্ড, মানে রাতে পাহারা দেওয়া ব্যক্তি, রাত জাগা ব্যক্তি, রাত জাগা ব্যক্তি লেখা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে কোনো নেকি পায়নি। আরে বহু মানুষ রাত জাগে রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়ি চালিয়ে, ডিউটি করে, যেমন নেকি পায়নি তেমনি আপনি ইবাদত করেও নেকি পাননি। এবার বোঝেন যে আপনি কত ক্ষতিগ্রস্ত। এখনো আপনি ইবাদত করেছেন, নেকি পাননি, কতটা ক্ষতিগ্রস্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এই হাদিসটাকে কোট করেছেন। এখন আমাদেরকে দেখার বিষয়, যেই ব্যক্তিরা সিয়াম রেখে নেকি পায়নি, কিয়াম করে নেকি পায়নি, আমি আপনি কি তাদের মধ্যে একজন কিনা? এটা আপনাকে ভাবতে হবে। এটা কখন আপনি বুঝতে পারবেন যে আমি আর আপনি এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা? যখন আপনি দেখতে পাবেন যে আপনি সিয়ামের হক আদায় করেননি। রোজা তো সবাই রাখে, গত খুতবায় একটা কথা বলেছিলাম, রোজা ইহুদিরও রাখে, হিন্দুরও রাখে, জানেন এটা? আর উপবাস থাকে। আর হিন্দুদের রোজা নাকি মানে উপবাস নাকি এমন যে ওরা ওই দিন ভাত খাবে না, তরকারি খাবে না, মাছ খাবে না, ওরা ফ্রুটস খাবে, ফলমূল খাবে, ওরা ফলমূল খায়, এটা হচ্ছে ওদের উপবাস। আজকে আমাদের মুসলিমদেরও ঠিক এমন সিয়াম হয়ে গেছে। কেমন সিয়াম? আমরা রোজা রাখি, আমরা শুধু খাবার খাই না, আমরা শুধু পানি পান করি না, কিন্তু আমরা টিভি ঠিকই দেখি। আমাদের চোখ সিয়াম রাখেনি, আমাদের শ্রবণ শক্তি সিয়াম রাখেনি, আমাদের জবান সিয়াম রাখেনি, শুধু সিয়াম রেখেছে আমাদের পেট। কিন্তু আমাদের হাত সিয়াম রাখেনি, আমাদের পা সিয়াম রাখেনি। হাত দ্বারা খারাপ কাজ ঠিকই হয়েছে, পা খারাপ কাজের দিকে ঠিকই নিয়ে গেছে, চোখ হারাম কিছু ঠিকই দেখেছে, কান হারাম কিছু ঠিকই শুনেছে। অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা আসার কোট করেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, তিনি উপদেশ দিতে গিয়ে আমাদেরকে বলেছিলেন, তুমি সিয়াম রেখেছো, যেই দিন সিয়াম রেখে নেবে তুমি তোমার শ্রবণ শক্তিটাকে সিয়াম রাখাও। ফাসুমু বাসারুকা, তুমি তোমার দৃষ্টি শক্তিটাকে সিয়াম রাখাও, তুমি তোমার জবানটাকে সিয়াম রাখো। সাহাবীরা এইভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে যেই দিন তুমি সিয়াম রাখবা বান্দা, তাহলে সেই দিন যেন তোমার চোখ সিয়াম রাখে, সেই দিন যেন তোমার কান সিয়াম রাখে, সেই দিন যেন তোমার জবান সিয়াম রাখে, তাহলেই হবে সিয়াম। কিন্তু আমরা কজন বলতে পারবো যে আমরা সিয়াম তো রেখেছি, আমাদের সাথে আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, এগুলো সব হারাম থেকে, নাপাকি থেকে মুক্ত ছিল। যারা এটা করে দেখাতে পেরেছিলেন, তার মানে আপনি জেনে নেন এই 17 দিনের সিয়াম থেকে আপনি নেকি পেয়েছেন। আর যদি এমনটা না করে থাকেন, উপরন্তু যদি আপনি পাপ করে থাকেন, আপনার রেজাল্টটা কি হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম হচ্ছে খাদ্য ছেড়ে দেওয়া আর পানি না খাওয়ার নাম নয়। সিয়াম মূলত ছিল ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। লাগো আর রাফাস মানে হচ্ছে ক্রিয়া কৌতুক এবং আলফাল নোংরামি থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম। হারাম থেকে বেঁচে থাকার নাম বলা হয়নি সিয়াম, বলা হয়েছে লাগো, খেলতামশা করা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। দুষ্টামি ফাজলামি করবেন, অযথা অকথ্য কথা বলবেন মুখে, এটা থেকে বেঁচে থাকার নাম ছিল কি?
সিয়াম। এই হাদিসটাকে কোট করেছেন কে? ইবনে খুজাইমা 1996 রয়েছে, এবং এই হাদিসটা সাহিহ তারগিব বা তারহিবের মধ্যে 1020 রয়েছে, ওই আগেরটার সমতুল্য। তার মানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সিয়াম শুধু খাদ্য আর পানি থেকে বেঁচে থাকার নাম ছিল না, সিয়াম ছিল তোমার লাগু এবং রাফাস থেকে বেঁচে থাকার নাম। কেন আমি আপনাকে বললাম যে সিয়াম হারাম থেকে বেঁচে থাকার নাম নয়? কেন বলেছি এই কথা? যেখানে বলা হয়েছিল লাগু থেকে বেঁচে থাকবেন, আপনাকে যদি বলে দেওয়া হয় যে তুমি আজকে আলফাল কথা বলবা না, অযথা অতিরিক্ত কথা বলবা না, যদি আপনাকে বলে দেওয়া হয়, তার মানে কি আপনি মুখ দিয়ে হারাম কথা বের করতে পারবেন? ওটা তো আরো দূরের কথা। মানে কোনো ব্যক্তি কোন রকমের ফাহেসা আলফাল মানে লঘু কথা বলতে পারবে না, তার মানে তার জবান দিয়ে হারাম কথা কিভাবে বেরোবে? এটা তো আরো দূরের ব্যাপার। বলা হয়েছিল কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় আছে, সে লাগু করতে পারবে না। লাগু মানেই যেখানে খেলতামশা হচ্ছে, আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এটা হচ্ছে লাগু। আপনি সিয়াম অবস্থায় আছেন অথচ চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে অযথায় বসে আছেন, এটা হচ্ছে লাগু কাজ করা। এইটা থেকে বেঁচে থাকার নাম ছিল সিয়াম। কিন্তু যেই ব্যক্তিরা নিজেরাই ওই খেলতামশায় লিপ্ত, সিয়াম রেখে খেলাধুলায় লিপ্ত, ক্যারাম বোর্ড খেলে, সিয়াম রেখে লুডু খেলছে, কার্ড খেলছে, টাস খেলছে, তাহলে এই ধরনের ব্যক্তিদের অবস্থাটা কি হবে? যেগুলো এমনি দিয়ে হারাম, সে হারাম কাজে আরো লিপ্ত। সে সিয়াম রেখেছে সারাদিন ভরে টিভির সামনে, সে সারাদিন নেটের মধ্যে যা ইচ্ছা তাই, এতে নামাজের কোনো খবর নাই, তার জামাত ছুটে যাচ্ছে, অথচ সে সিয়াম রেখেছে। এটার নাম সিয়াম ছিল না। সিয়াম ছিল আপনার লাগু থেকে বেঁচে থাকার নাম। বরং সিয়ামটা কি? আরেকটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলাম 1903 নম্বরে এনেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালু ফালাইসা লিল্লাহি হাজাতান আয়াদা তা'মাহু ওয়া শারাবাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তির খাদ্য ছেড়ে দেওয়া, পানি ছেড়ে দেওয়া, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যদি সেই ব্যক্তি মিথ্যা ছাড়তে না পারে। যদি সেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, দুর্নীতি, বাটপারি এগুলো যদি ছাড়তে না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই যে তুমি শুধু খাদ্য থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলছে তোর এই সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদেরকে কি বলা হয়েছিল? সিয়াম যদি আপনি রেখেছেন, তখন আপনাকে বাঁচতে হতো মিথ্যা থেকে, মিথ্যা কর্ম থেকে, মিথ্যা কথা থেকে এবং মূর্খামি থেকে। মূর্খামি থেকে বেঁচে থাকার নাম ছিল আপনার সিয়াম। কিন্তু আমাদের কয়জন ব্যক্তি বলতে পারবে যে এই 17 দিন আমি সিয়াম তো রেখেছি, আমি কোনো মিথ্যা বলিনি, আমি মিথ্যা কোনো কাজের সাথে জড়াইনি, আমি কোনো রকমের ছলচাতুরি করিনি, আমি কাউকে আঘাত করিনি, আমি কারোর সাথে মূর্খামি করিনি? কে বলতে পারবে এরকম? যে বলতে পারবে তার মর্যাদা কি, এটা ইনশাল্লাহ আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। কিন্তু যারা মূর্খামি করেছেন, যারা মানুষকে আঘাত করেছেন, অকথ্য ভাষা বলেছেন, মিথ্যা বলেছেন, আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি ইবাদত করেও হতভাগ্য, ইবাদতের থেকেও আপনি হতভাগ্য। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকি পাননি, 17 দিন পার হয়ে চলে গেছে। কেন এই কথাগুলো এখন আপনাকে বলতেছি? এটা প্রত্যেক রমজানের শুরুতে আমরা বলে আসতেছি। আজকে ভাগে পড়েছে, আমি আপনাদের কাছে এসেছি, তাই আজকে আপনাকে বলতেছি। কেননা আপনার হাতে আল্লাহ যদি চায়, এখনো আপনি 13টা দিন হাতে আছে আপনার, এখনো আপনার হাতে 13 দিন আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে চায়, তার 13 দিন লাগে না, একদিন যথেষ্ট। একদিন আপনি যদি রমজানের 13 দিনের মধ্যে আজকে থেকে যদি শুধরে যান, আজকে যদি আপনি তওবা করে নিতে পারেন, তাহলে বাকি 12 দিন দেখবেন এই 17 দিনের মতন পার হবে না আপনার। আজকের খুতবা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যদি এটা আপনার আমলে যদি নিয়ে আসেন, তাহলে এই 17 দিনের মতন পার হবে না বাকি দিনগুলো ইনশাআল্লাহুল আজিজ। কারণ আপনি তখন গাফেল ছিলেন, বেখেয়ালি ছিলেন, আপনি বুঝতেই পারেননি যে রমজান এসেছে আপনাকে পবিত্র করার জন্যে, রমজান এসেছে আপনাকে পাপ থেকে মুক্ত করার জন্যে। যার যে বদভ্যাসগুলো আছে, এই রমজান এসেছিল সেই বদভ্যাস থেকে তাকে মুক্ত করার জন্য। কোনো ব্যক্তি যদি বলে যে আমি নেশা থেকে বাঁচতে পারতেছি না, আমি সিগারেট জর্দা থেকে বাঁচতে পারতেছি না, আল্লাহ বলছেন বান্দা তোকে আমি রমজান মাস দিয়েছি, এই 1 মাসের প্রচেষ্টায় এই নেশা থেকে মুক্ত হওয়া সম্ভব। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি কোনো অশ্লীল ফিল্ম দেখা ছাড়তে পারতেছে না, আল্লাহ বলছেন এই 1 মাসের রমজান সম্ভব তার বদভ্যাস থেকে তাকে ফিরিয়ে দেবে। যেই কোনো ব্যক্তি নামাজ করতো, নামাজ পড়তো না, আল্লাহ বলছেন এই 1 মাস যদি সে প্রচেষ্টা করে, তাহলে 1 মাসে সম্ভব সে 5 ওয়াক্ত নামাজি হতে পারে এবং বাকি জীবন তার নামাজ ছুটবে না। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে এটা পারতো,
এই জন্য এসেছিল রমজান। কিন্তু হেলায় হেলায় আপনি 17টা দিন পার করে ফেলেছেন। দেখা যাবে যে এখনও আপনি নেশা থেকে তওবা করেননি, এখনও ওই সমস্ত অশ্লীল ভিডিও দেখা থেকে আপনি তওবা করেননি, এখনও আপনি কোনো হারাম খাওয়া থেকে তওবা করেননি, এখনও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই অঙ্গীকার আপনি আল্লাহর সাথে করেননি, অথচ 17 দিন পার হয়ে চলে গেছে। যদি এরপরে আপনি মারা যান, চারদিকে করোনা ছেয়ে আছে, আপনার চোখের সামনে কত মানুষ মরতেছে, আপনি কি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছেন যে এই করোনাতে আপনি মরবেন না? সার্টিফিকেট পেয়ে গেছেন যে আপনি আরো 10 বছর বাঁচবেন? কেউ বলতে পারবে না এই কথা। অতএব যে কোনো সময় আমাদের মধ্যে যে কেউ মরে যেতে পারে। তাহলে এই রমজানের পরে যদি আমরা মরে যাই, আপনি কি আল্লাহর কাছে গিয়ে এই কথা বলতে পারবেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যে আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সময় দিতা তাহলে আমি তোমার কাছে সৎকর্মশীল বান্দা হয়ে ফিরে আসতাম? আপনি কি আল্লাহর কাছে কথা বলতে পারবেন? আল্লাহ আপনাকে বলবে, তোকে তো আমি 2021 সালের রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম বান্দা, কি করেছিলি তুই? কি করেছিলি আমার জন্য? তুই, তোকে ক্ষমা করার জন্য আমি রমজান দিয়েছিলাম, সিয়াম দিয়েছিলাম, তোকে ক্ষমা করার জন্য আমি তওবার মতন ব্যবস্থা রেখেছিলাম, কি করেছিলি তুই? আপনি কোনো জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? কোনো জবাব দিতে পারবেন না। এই সুযোগ আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র বাঁচিয়ে রাখে, সৎ কাজে লাগিয়ে রাখে এবং সুযোগ করে দেয় যাদেরকে আল্লাহ পছন্দ করে। আজকে গত করোনাতে আমরা মরিনি, বেঁচেছিলাম, এই রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছে। এটা কত বড় এহসান, কত বড় এহসান বলে। এটা আপনি বুঝতে পারবেন না এখন। যখন আপনি যদি এই হক আদায় করে আল্লাহর কাছে নাজাত পেয়ে যেতেন, তখন আপনি বুঝতে পারতেন যে আল্লাহ আপনার উপর কত বড় এহসান করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা কর্ম, মিথ্যা এবং মূর্খামি ছাড়তে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে তার পানি আর খাদ্য ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না। এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন, 1903 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, বান্দা তুমি যেদিন সিয়াম রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। এর বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা আহাদুকুম ইয়াওমান সাইমান, যখন কোনো ব্যক্তি তোমাদের সকাল হবে সিয়াম অবস্থায়, তার মানে যেই দিন কোনো ব্যক্তি সিয়াম রেখে নেবে, আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সেই দিন তার দিন কিভাবে পার হবে। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সে যেন সেই দিন কোনো ফুজুর মানে ছোটখাটো পাপের কাজ না করে, এবং সে যেন সেই দিন ওয়ালা ইয়াজহাল মূর্খামি না করে। আরেকটা বর্ণনায় ওয়ালা ইয়াসখাব, সে যেন কোনো গালাগালি না করে। আরেকটা বর্ণনায় রয়েছে ওয়ালা ইয়াফসুক, সে কোনো ফাসিকি কাজ না করে। আরেকটা বর্ণনায় আসছে ওয়ালা ইউজি আহাদান, সে যেন কোনো ব্যক্তিকে কষ্ট না দেয়। তার জবান দিয়ে, তার আচরণ দিয়ে, তার হাত দিয়ে সে যেন অন্য কোনো ব্যক্তিকে কষ্ট না দেয়। তার মানে একজন সায়েম ব্যক্তি সে সিয়াম রাখবে শুধু খাদ্য আর পানি থেকে নয়, বরং তার সমস্ত বদ আচরণ থেকে সে এখন সোজা হয়ে যাবে। এই অঙ্গীকার নিয়ে সে সিয়াম রাখবে। রাসূল বলছেন, যেই দিন তোমাদের সকাল হবে সিয়াম অবস্থায়, যে আজকে তুমি সায়েম ব্যক্তি, তুমি রোজা রেখেছো আল্লাহর জন্য, তাহলে তুমি কি করতে পারবে না? কাউকে কষ্ট দিতে পারবে না, তুমি মূর্খামি করতে পারবে না, তুমি মিথ্যার সাথে সম্পর্ক রাখতে পারবে না, তুমি কাউকে গালাগালি করতে পারবে না। তার মানে এক কথায় আপনার দ্বারা সমস্ত মানুষ সেফ, নিরাপত্তা পেয়ে যাবে। আপনি হলেন সব থেকে উত্তম লোক, সেই দিন হতে হবে আপনাকে। এবং যদি আপনাকে কেউ আঘাত করে, আপনি করেননি, আপনাকে কেউ অন্যায়ভাবে আঘাত করেছে, তাহলে আপনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন নেকির জন্য, আপনার সিয়ামকে টিকিয়ে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইন ইমরুন শাতামাহু আও কাতালাহু, কোনো ব্যক্তি যদি তাকে গালি দেয় অথবা তাকে আঘাত করে, তাহলে সেই ব্যক্তি কিভাবে ধৈর্য ধারণ করবে? সে যেন এই কথা নিজের অন্তরকে জাগিয়ে দেয় এবং ওই ব্যক্তিকেও স্মরণ করিয়ে দেয়। সে বলবে ফালিয়াকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন, সে নিজেকেও বলবে আমি আজকে সিয়াম আছি, অতএব ওকে কিছু বলা যাবে না। আর ওকেও বলবে দেখ বেশি বাড়াবাড়ি করা যাবে না, আমি আজকে সিয়াম অবস্থায় আছি, তুমি তোমার রাস্তায় যাও। ভদ্র ভাষায় তাকে বিদায় করে দিবে, সেই গ্যাঞ্জামে জড়াবে না, সে ফিতনায় সে পতিত হবে না। এইভাবে আমাদেরকে সিয়াম রাখতে বলা হয়েছিল। এটা ইমাম মুসলিম কোট করেছেন তার সিয়ামের অধ্যায়ে, হাদিস হচ্ছে 2593। এই কথাগুলো কাদের জন্য বলেছি? যারা আমরা সিয়াম রেখেছি, যারা আমরা তারাবি পড়ি, তাদের জন্য বলেছি। তারা হয়তো মূর্খামি করেছেন, তারা হয়তো মিথ্যা বলেছেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, বান্দা তুমি সিয়ামের নেকি পাওনি। তার মানে আপনার 17 দিন গেছে।
এবার আসুন, আমি বলেছিলাম আমাদের মাঝে কেউ আছে লাঞ্ছিত, একেবারে হত লাঞ্ছিত ব্যক্তি আছে যারা লাঞ্ছনার শিকার হবে কিয়ামতের মাঠে। তারা কারা? যারা সিয়াম রেখে যদি হতভাগ্য হয়, নেকি যদি না পায়। এবার আসুন, যারা সিয়ামই রাখেন না, রমজান মাসে আপনার কাজের বাহানায় আপনি সিয়াম রাখেন না, উপরন্ত আপনি বুক ফুলিয়ে চলেন, এমন একটা ভাব আপনার মধ্যে যেমন আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মনে হচ্ছে ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মনে হচ্ছে আপনি মুসলমানই নয়, এমন ভাবে আপনার চলাফেরা কেন? আর একটা ব্যক্তি যদি অসুস্থতার কারণে মুসাফিরও যদি হয়, মহিলারা যারা মেন্স অবস্থায় থাকে, যেই সময় তাদের সিয়াম রাখা নিষিদ্ধ, যদি এমনও কোনো ব্যক্তি হয়, তার ফলেও কি সে প্রকাশ্যে খাবে? তার ফলেও কি সে এমন ভাব দেখাবে, সে সিগারেট খাবে যে আজকে তো আমি সিয়াম নাই, তাহলে বসে বসে আমি বিড়ি টানি? এটা করতে পারে কোনো মুসলমানের বাচ্চা? কিন্তু আজকে আপনি দেখতে পারবেন এমন কিছু ব্যক্তিরা, আপনার সন্তানরা, আপনার ভাই, আপনার এলাকার মানুষ এক তো সিয়াম রাখে না, প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। কেন? আপনার এলাকার নেতাগুলোকে সব মরে গেছে। নেতা হয়েছে কোন দিনের জন্য, কোন খেদমত করার জন্য? যদি আপনার নেতাগিরি আপনাকে আল্লাহর কাছে মর্যাদাবান করতে না পারে, এই নেতাগিরিকে আপনি লাথি মারা উচিত। কিসের নেতা হয়েছেন আপনি? আপনাকে আল্লাহ মর্যাদাবান করেছে মানে কি? মানে আপনি আমার কাছে মর্যাদাবান, আপনার কমান্ড আমাকে মানতেই হবে, তাহলে না আপনি নেতা আমার কাছে। আপনি যে এলাকার নেতা, কাউন্সিলর, মেম্বার, যেটাই বলেন না কেন, বিচারক, আপনাকে দেখে যদি আমি বা যুবকরা যদি ভয় না পায়, এই নেতাগিরির কোনো মানি আছে? আপনাকে সৎ হতে হবে এবং এতটা শক্তিশালী আপনাকে হতে হবে যে আপনি বেঁচে থাকতে আপনার এলাকায় পাপ হবে প্রকাশ, এটা হতে পারে না। কিয়ামতের মাঠে তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। এই নেতাগিরি সম্পর্কে তো জিজ্ঞাসা করা হবে। নেতাগিরি শুধু টাকা খাওয়া নয়, নেতাগিরি হচ্ছে আপনাকে আল্লাহ সম্মানিত করেছে, এই সম্মানটাকে বজায় রেখে আপনি চলবেন। কি? আপনি পাপ করতে পারবেন না এবং আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি বেঁচে থাকতে, আপনার ক্ষমতা থাকতে আপনার এলাকায় পাপ হতে পারবে না। কিন্তু দেখেন, আপনার ঘরের নিচের যে টং দোকানটা আছে, রমজান মাসে খোলা, ও দিব্যি চা বিক্রি করতেছে, সিগারেট বিক্রি করতেছে, আপনি পর্দা লাগিয়ে দিয়েছেন, বেটা একটা পর্দা ফালিয়ে নেই। এটা আপনার নেতাগিরি নয়, বরং আপনার উচিত ছিল, আপনি মুসলিম এবং আল্লাহর হককে নষ্ট করা হচ্ছে, বলা উচিত ছিল তোর দোকান বন্ধ করে তোর লাথি দোকান ভেঙে ফেলবা। দোকান চালাতে হলে মাগরিবের পর থেকে চলবে, আর আপনার এলাকায় সিগারেট বিক্রি হবে। আপনারা না মাদক বন্ধ করার সেমিনার করে থাকেন, কিন্তু কই এগুলো তো বন্ধ করতে পারতেছে না। তো কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর জন্য কাজ করতে হবে। যার যতটা ক্ষমতা আছে এই রমজান মাসে তাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। পাপের ক্ষেত্রে আপনি অংশ নিতে পারেন না, আপনার অপারগতা আছে, আপনি আজকে মুসাফির বা অসুস্থ, সিয়াম রাখতে পারেননি, তাই বলে আপনি প্রকাশ্যে অন্যকে উস্কাবেন পাপের ক্ষেত্রে, না, চলবে না। আপনার সামনে কোনো মুসলমানের বাচ্চা সিগারেট খেতে পারে না। আরে সৌদি আরবের এমন একটা দৃশ্য আমার সামনে পড়েছে, এক ইয়ং যুবক ছেলে, আমি দৃশ্যটা দেখার জন্য গাড়িটা থামিয়েছি, দেখলাম কি করে একটা ছেলেকে, একটা মিডিয়াম বয়সের একটা লোককে শাসাচ্ছে, ইয়ং বয়সের একটা ছেলে। অতটা আরবি তখন বুঝতাম না, গাড়িটা থামিয়ে কাছে গেলাম যে কি বলে। এই ছেলেটা বলতেছে লেশ তাশরাবা, এইভাবে বলেছিল, মানে একবারে আম ভাষায়, লেশ তাশরাবাল শারাব বা জুস আসির, হাজা বালাদুনা, এটা হচ্ছে সৌদি আরব, এটা আমাদের শহর, ও হাজা শাহরুন রমাদান, এটা হচ্ছে রমজান মাস, এইভাবে বলতেছে। ওই লোকটা বলতেছে ও হচ্ছে হিন্দু, ইন্ডিয়ান কোন একটা কেরালার বা কোনো প্রদেশের লোক ছিল, ও বলতেছে আমি মুসলিম নই, আনা মাফি মুসলিম, ও বলতেছে আমি মুসলমান নয়। তো বলছে তুই মুসলিম নয়, তুই ঘরের ভিতরে কেন খালি না, তুই রাস্তার মধ্যে প্রকাশ্যে কেন জুস পান করতেছিস? অন্য যে কেউ দেখবে বলবে যে সৌদি আরবে দেখে আসছি, ও রাস্তার মধ্যে রমজান মাসে জুস পান করতেছে। ওর বিচারটা দেখেন, একটা যুবক, ওর বিচার দেখেন, ওর দেশের প্রতি, ইসলামের প্রতি বা রাষ্ট্রের প্রতি ওর মহব্বতটা কত। ও বলতেছে তুই হিন্দু নাকি, এটা তো কেউ দেখবে না, তুই যখন প্রকাশ্যে জুস পান করতেছস রমজান মাসে, তাহলে এটা কি হবে? প্রচার হবে অন্যের কাছে যে মুসলমানদেরকে দেখলাম যে সৌদি আরবের মতো জায়গায় ও রমজান মাসে জুস পান করে আর সিয়াম টিয়াম রাখে না। এটা কি প্রচার হবে না? চিন্তা করা যায়, আপনি আমি তো মুসলিম, ওর মতোই তো মুসলিম, তাহলে আপনার কেন সেই মাথা ব্যথাটা জাগে না? কেন বাংলার মুসলিম হয়ে আপনি এমন চিন্তা করতে পারেন না যে আপনার এলাকার মধ্যে এমন কোনো দোকান থাকবে না যেখানে সিগারেট বিক্রি হবে? কেন এটা করতে পারেন না? আপনাকে এটা টেনশন নাই ইসলাম সম্পর্কে? আপনি কি এটা প্রাউড ফিল করতে পারেন না যে আমি আমার এলাকাটাকে মুসলমানের এলাকা করে ছেড়ে দেব? কেন এটা করতে পারেন না? কেন যুবকরা সেই গান বাজনার খেলতামশা নিয়ে ব্যস্ত, খেলাধুলায় কেন ব্যস্ত? তারা ইসলামটাকে জাগাতে হবে, টিকাতে হবে, এমন কেন মেন্টালিটি তাদের হয় না? তারাও কেন হিন্দুর পোলাপানদের মতন করে ওই গান বাজনা আর খেলাধুলায় তামশায় লিপ্ত হয়ে গেল? কেন এটা হলো? এটা হয়েছে আপনার আমার দায়িত্বহীনতার কারণে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেইনি ইসলাম কি জিনিস, নৈতিকতা কি জিনিস।
এবার আসুন আমি আপনাকে দেখাই যারা এই রমজান মাসে সিয়াম তো রাখেনি তাদের রেজাল্টটা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বদদোয়া করেছে, বদদোয়া। দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করব। একটা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে 3545 নম্বর হাদিস, যেটা আপনি পেয়ে যাবেন কিতাবুদ দাওয়াত দোয়ার অধ্যায়ে, এবং মুসনাদে আহমদে হাদিসটি 7451 রয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রামাদানা সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ। ধ্বংস হোক সেই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে রমজান এসেছে, যারা রমজান মাস পেয়েছে কিন্তু তার পাপকে ক্ষমা করা হয়নি। তার মানে হাদিসের ভাষায় আল্লাহ আপনাকে দেখাতে চেয়েছে, বান্দা রমজান মাস মানে তোকে ক্ষমা করার মাস, রমজানের প্রতিটা দিন মানে তোর পাপকে মিটিয়ে দেওয়ার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক দাখালা আলাইহি শাহরু রমাদান, যার কাছে রমজান মাস আসলো ফালাম ইউগফার লাহ, অথচ তাকে ক্ষমা করা হয়নি, সুম্মান সালাখা, রমজান এসে আবার চলে গেছে কিন্তু ওর গুনাহ গুনাই থেকে গেছে, এই ব্যক্তি ধ্বংস হন। তার মানে আপনার কাছে এমন কেউ এসেছে আপনি আপনার অভাবকে মেটাতে পারেননি, তাহলে আপনি লাঞ্ছিত হন, ধ্বংস হন। রাসূল আপনার কাছে এসেছে আর আপনি রাসূলের প্রতি ঈমান এনে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলেন না, তার মানে আপনি ধ্বংস হন। সে জাতি ধ্বংস হবে যারা রাসূল পেয়ে ঈমান আনতে পারেনি, সে জাতি ধ্বংস হবে যারা রমজান পেয়ে গুনাহ খাতা মাফ করাতে পারেনি, সে জাতি ধ্বংস হবে যারা কোরআন পেয়ে আল্লাহকে চিনে নেই। ধ্বংস হবে সে জাতি। যাদের ঘরে কোরআন আছে আর সে বরকতের জন্য মাজারে গিয়ে সাজদা করে, এই জাতি ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। যার পকেটে কোরআন আছে সে জানে না আল্লাহ সম্পর্কে, সে জানে না তার রবের পাওয়ার সম্পর্কে, তার রবের সাথে তার কি সম্পর্ক যেটা জানে না, সে আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যক্তি মাজার আর পীর ধরে বেড়ায়, তাহলে এই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদানা সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ। রমজান এসেছে, তাকে ক্ষমা করার আগেই যদি রমজান চলে যায়, আপনাকে হালাক হওয়ার দোয়া করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর বর্ণনায় হাদিসটা কিভাবে এসেছে আমরা সেই হাদিস প্রত্যেকে জানি, সেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, সুনানুল কুবরাতে এসেছে, আরো বেশ কিছু হাদিসের কিতাবে এসেছে, এবং মুসান্নাফ ইবনে আবি ইয়ালা আল মাওয়ালিসের কিতাবে এসেছে। আপনারা প্রত্যেকে জানেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠতেছিল, তখন তিনবার করে তিনি বলেছিলেন আমিন আমিন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি মিম্বরে উঠে আমিন আমিন বললেন, এমনটা তো কোনোদিন করতে দেখা হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু জিবরিল, জিবরিল আমার কাছে চলে এসেছে, আতানি জিবরিল, এবং তিনি বলেছেন হে মুহাম্মদ আপনি এখন ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ করাতে পারলো না, তার রেজাল্ট কি? হাদিসের ভাষাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরগামাল্লাহু আনফা আবদিন আও বাউদা, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। কারা? দাখালা রমাদান, যার কাছে রমজান এসেছে, ফালাম ইউগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। তার মানে যেই ব্যক্তিকে ক্ষমা করা হলো না অথচ রমজান মাস চলতেছে, এই ব্যক্তি ধ্বংস হোক। আর এটা মুসান্নাফ ইবনে আবি ইয়ালা আল মাওয়ালিসি, তার হাদিসের নাম্বার হচ্ছে 5922। তাতে কি আছে? মান আদরাকা শাহরা রমাদানান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। জিবরিল আলাইহিস সালাম মিম্বরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, হে মুহাম্মদ আপনি জেনে নেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ হয়নি, সেই ব্যক্তি ফাদাখালান নার, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শুনে বলেছিলেন আমিন, কারণ জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন কুল আমিন, আপনি বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি কবুল করো। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, এই জন্য আমি আমিন বলেছি। কত সেনসিটিভ কথা! যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ করাতে পারেনি, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, আর রাসূল বলেছে আমিন। জানেন রাসূল আর জিবরিল দুইজনকে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। একজন হচ্ছে সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ জিবরিল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মানুষ নয়, ফেরেশতা নয়, পুরো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। দুইজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ হয় নাই, এই ব্যক্তি হালাক হবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে। অথচ আপনি সিয়াম রাখেন না। সাহিহ তারগিব তারহিবের মধ্যে একটা হাদিস আপনি সিয়ামের অধ্যায়ের সর্বশেষে পেয়ে যাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্নের ব্যাখ্যা রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, আমি একটা উপত্যকায় আসলাম এবং সেখানে এমন চিৎকার শুনতে পেলাম এবং কিছু মানুষকে দেখলাম তাদেরকে এই বুকের মধ্যে পিন আপ করে লটকে রাখা হয়েছে, হ্যাঙ্গিং করা হয়েছে, তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে উপর দিকে, আর তার গালগুলোকে ফেলে রাখা হয়েছে এবং সেই গাল থেকে রক্ত ঝরছে। জিজ্ঞাসা করলাম এরা কারা? বলা হয়েছিল এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ইফতিরু কাবলা, তারা ওই সময় ইফতার করে নিত যেই সময় ইফতার করা তাদের জন্য হারাম ছিল। ইফতার মানে খেয়ে নেওয়া আর কি। যেই সময়টাতে খাদ্য খাওয়াটা হারাম ছিল এরা ওই সময় খেয়ে নিত। এবার আপনি বুঝেন, সময়ের আগেই যদি যারা খেয়ে নেয় কারা তারা? আপনি তো সিয়াম রেখে নিলে সূর্য ডোবার আগ তো খান না, খান? কোনো মানুষ, কোনো মুসলমান খায় না। কারা খায়? যারা সিয়াম রাখে না তারাই খায়। রাসূলুল্লাহ বলছেন যারা রমজান মাসে বা সিয়ামের দিনে যারা ওই মাগরিব পর্যন্ত অপেক্ষা করে না, সূর্য ডোবা পর্যন্ত আগেই খেয়ে নেয়, তাদেরকে চোয়াল ফেলে দিয়ে আকাশের দিকে লটকিয়ে রাখা হবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কতটা বড় ধমক দেওয়া হয়েছে। তাহলে এই দিন 2 নম্বর শ্রেণীর মানুষরা হচ্ছে লাঞ্ছিত, যারা রমজান মাস পেয়ে কদর করতেছে না। আপনি ধ্বংস হবেন, হালাক হবেন, এটি চূড়ান্ত ফয়সালা হয়ে আছে। অতএব যারা সিয়াম রাখেন তারা সিয়ামটাকে কদর করার চেষ্টা করেন। আর যারা সিয়ামগুলোকে এতদিন ছেড়ে দিয়েছেন, কোনোভাবে আপনি ধ্বংস করেছেন, দেখেন আপনার সন্তানের 12 বছর হয়ে গেছে, ও কিন্তু এখন ম্যাচুইড, ও এখন যুবক, ওকে আপনি সিয়াম রাখতে বাধ্য করেন। আপনার মেয়ে কিন্তু নাবালক থেকে সাবালিকা হয়ে গেছে, নাবালিকা থেকে সাবালিকা হয়ে গেছে, ওকে আপনি সিয়াম রাখতে অভ্যস্ত করান। ওর উপরে কোনো ফরজ দায়িত্ব এটা। আপনার খেলতামশাই করে আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন না, নিজেও ধ্বংস হবেন, ওকে ওর ধর্ম থেকে আপনি ওকে সরিয়ে দিচ্ছেন না। এগুলো প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব যে তার সন্তানদেরকে উৎসাহিত করবে, সে সিয়াম রাখবে, সে সালাত আদায় করবে, সে পর্দা করবে। এটা প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মায়ের দায়িত্ব। কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকের কাছ থেকে জবাব নেওয়া হবে। তো খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার দ্বিতীয় পয়েন্টটাকে উল্লেখ করে দিতে চাই। তো যারা এই রমজান মাস পেয়ে সিয়াম রাখে না, যেমনটা বলেছি, তারা কি করে? এক তো কঠিন কষ্টের কাজ করে, আবার দেখলাম যে সিগারেটও খায়। আপনি বলতে পারেন যে কিয়ামতের মাঠে এই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে। যেই ব্যক্তি সিয়াম তো রাখেই নাই, উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে যেন বুড়া আঙুল দেখিয়েছে, যে মানি না ধর্ম, মানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি, এটাই না ওর আচরণ। নাহলে ওর তো সাহস হতো না যে মুসলিম হলে ও আবার সিয়াম রাখবে না, আবার প্রকাশ্যে সিগারেট খাবে, এটা তো হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু জায়গায় এই ধরনের চরিত্র ব্যক্তিদের সম্পর্কে কি বলেছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 197 179 নম্বর আয়াত 179 179 নম্বর আয়াত, সে আয়াত হয়তো আপনারা সবাই জানেন। সেটাতে কি আছে? ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদম। না শুধু পশু বলে আল্লাহ ক্ষান্ত হয়নি, যাকে আকল দিয়েছে, যাকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছে, যাকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা, অসুস্থ, ব্যাধি থেকে মুক্ত রেখেছে, সুস্থ রেখেছে, রমজান মাসে পাইয়ে দিয়েছে, আর সেই ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে। আল্লাহ বলছেন বালহুম আদল, ও পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল। আল্লাহ নিজে বলেছে আপনি গাফেল, তাহলে আপনি কেন কদর করছেন না কোরআনের সেই আয়াতকে? আরেকটা আয়াতে কি বলেছেন? যে আয়াতটা আপনি সূরা যুখরুফ, যে আয়াতটা অনেকেই হয়তো স্মরণে করেন না বা খেয়াল করেন না, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। এই বর্তমান সময়ের সাথে এই আয়াতটার এত গাঢ় সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, দূরে করে রেখেছে, আল্লাহ বলছেন আমি শয়তানকে ওর সঙ্গী করে দেব মরার আগ পর্যন্ত। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আমি একেবারে সঙ্গী করে দেব শয়তানকে। আর বাস্তব কি তাই ঘটে নাই? 11টা মাস শয়তান আপনার সাথে ছিল। এই রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়েছে, এটা আমরা কে না জানি, কিন্তু দেখেন আপনার পাপ বন্ধ হয় নাই। তার মানে আপনি শয়তানের এমনভাবে সঙ্গী হয়েছেন, যেই কাজটা শয়তান আপনাকে দিয়ে 11 মাস করিয়েছে, এখন শয়তান বলল আমি তো চলে যাচ্ছি, বাকি কাজটা তুই পুরো করে ছেড়ে দিস। আর আপনি সেই দায়িত্ব নিয়ে এই রমজান মাসে সেটা পুরো করে যাচ্ছেন। যেই কাজগুলো শয়তান করাতো সেই কাজগুলো এখন আপনার দ্বারা হচ্ছে। আপনাকে কতটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে।
আপনাকে শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথচ আল্লাহ আপনাকে মুসলিম ঘরে মানুষ করে সৃষ্টি করেছে। অথচ আপনার আচরণ, আপনার চরিত্র এমন হয়ে গেছে যে আল্লাহ নিজেই এখন আপনাকে শয়তান বানিয়ে ফেলেছে। শয়তান আপনাকে পুরো প্ররোচনা দেয় না, শয়তান আপনাকে দিয়ে পাপ করায় না, বরং আপনি নিজেই পাপগুলো করতেছেন। আপনি বলতে পারবেন রমজানের আগের দিন যে পাপটা আপনার দ্বারা হয়েছিল, আপনি তো আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ এই পাপটা আমি করিনি, ও করিয়েছে। এই শয়তানের দিকে ইঙ্গিত করে আপনি বলতেন কিয়ামতের মাঠে, আল্লাহ ও আমাকে পাপ করিয়ে দিয়েছে। তা রমজান মাসের যে পাপটা আপনি করেছেন, ওটা যদি আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বলে এই পাপটা তুই একা ছিলি, ওখানে তো শয়তান ছিল না, কারণ আমি তো শয়তানকে বন্দী করে দিয়েছিলাম, এই পাপটা তোকে কে করিয়েছে? কি জবাব দিবেন আপনি? কি জবাব আছে আপনার কাছে? কি অ্যান্সার আছে? এখন এই রমজান মাসে কে আপনাকে সিগারেট খাওয়ায়, কে পান করায় আপনাকে দিয়ে, কে আপনাকে দিয়ে নোংরা কিছু দেখায়, কে আপনাকে দিয়ে পাপ করিয়ে নিচ্ছে, হারাম খাওয়াচ্ছে, কে? কাকে দোষ দিবেন এখন বলেন? এই পাপগুলোকে আপনার নিজের ইচ্ছায় হচ্ছে না? তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করলেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাইদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, কিয়ামত পর্যন্ত এই শয়তানের সঙ্গে ছাড়বে না। কিয়ামত পর্যন্ত একটা পর্যায়ে কি আসবে? আল্লাহ বলছেন যখন আমার সাথে ওর সাক্ষাৎ ঘটবে, তখন রেজাল্টটা কি হবে? সে বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল কারিন, কত নোংরা, কত খারাপ সঙ্গী তুই আমার, আজকে তুই আমার সাথে কেন? আপনি সেই দিন শয়তানকে বলবেন যে আজকে হাসরের মাঠে, বিচারের মাঠে তুই আমার সাথে কেন? তোর সাথে আর আমার সাথে তো আকাশ এবং জমিনের দূরত্ব হওয়ার কথা। পূর্ব এবং পশ্চিম দিকের যতটা দূরত্ব, তুই আমার কাছ থেকে অতটা দূরে সরে যা, কারণ আজকে তোর সাথে আল্লাহ আমাকে দেখলে তোকে যেমন জাহান্নামে ফেলবে, তো আমিও জাহান্নামী। কারণ শয়তানের সঙ্গী কই যাবে? জাহান্নামে যাবে। শয়তান তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ নয়, যে আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে ছাড়বো না। আল্লাহ কোরআনের কত আয়াতে বলেছে কথা, এই সূরা আরাফের 17-18-তে পেয়ে যাবেন। সূরা বনী ইসরাইলের 60 থেকে নিয়ে পড়েন আপনি 63, 64, 65 এই আয়াতগুলোতে রয়েছে। শয়তান বলেছিল আল্লাহর কাছে আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথের উপরে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। এটা সূরা আরাফের 17-18 নম্বর আয়াতে গিয়ে আপনি পেয়ে যাবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান বলেছিল আল্লাহ যার কারণে আমি গোমরা হয়েছি, আমি আপনার রাস্তায় বসে থাকবো, ও আপনার পর্যন্ত আসতে পারবে না। আমি ওর ডান সামনের দিক থেকে আসবো, আমি ওর পেছন দিক থেকে আসবো, আমি ওর ডান দিক থেকে আসবো, এবং আমি ওর বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দাকে আপনার শুকরগুজার বান্দা পাবেন না। আজকে মুসলমানদের চরিত্র দেখেন, মুসলমানের ঘরের জন্ম হয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে না। আর যেই ব্যক্তি সালাত আদায় করে না, এর চাইতে বড় নাফরমান নাশুকুরকারী বান্দার কে আছে? সালাতটাই তো হচ্ছে আপনার শুকরগুজার হওয়ার সব থেকে বড় দলিল, সেটাই আপনি করেন না। তাহলে আপনি কি শুধু ওই অঢেল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন না কোনোদিন। আপনি প্রকাশ্য হারাম করবেন আর আপনি বলবেন আমি শুকরগুজার বান্দা, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শয়তানকে আমি ওর সঙ্গী করে দেব, ও আমার হাত্তা কতক্ষণ পর্যন্ত ইযা জাআনা কালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল কারিন, আমার সামনে আসা পর্যন্ত সেই দিন ও অবশ্যই ফিল করবে হায় আমার দুর্ভোগ, আজকে যদি এই শয়তান আমার সঙ্গী না হতো, আজকে যদি আমি আমার রবের সামনে একা দাঁড়াতে পারতাম, ও কেন আমার সামনে? কিন্তু সেই দিন কি ফিরে আসার কোনো অপশন আছে? কোনো অপশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদায় কি বলেছেন আপনি সেটাও পাবেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা বলবে, তাদের রবের সামনে নতমস্তকে তারা দাঁড়িয়ে থাকবে এবং তারা বলবে নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সামনে দাঁড়িয়ে কি বলবে? না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমরা এখন তোমাকে দেখে নিয়েছি, জাহান্নাম দেখে নিয়েছি, আমরা জাহান্নামের শব্দ কানেও শুনে নিলাম, আল্লাহ আমাদের ইয়াকিন হয়ে গেছে, ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা সৎ কাজ করে ফিরে আসব। আপনি সেদিন সেটা বলবেন। আল্লাহ বলেছে এই কথা সূরা সাজদার মধ্যে আপনি পেয়ে যাবেন 12, 13, 14 এই আয়াতগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলবে সেই দিন? ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বান্দা আমার পক্ষ থেকে কি ওয়াদা তোমাকে জানানো হয়নি যে আমি জাহান্নামকে পুরা করে দেব জিন এবং ইনসান দিয়ে? তুমি কি এটা শোনোনি? তাহলে তুমি কেন তাদের অন্তর্ভুক্ত হয়েছো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে আপনাকে, কোনো কথাকে ছাড় দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো কথাকে বাকি রাখেনি যে আপনি গাফিল হয়ে আল্লাহর কাছ থেকে যাবেন, কোনো কথাকে বাকি রাখেনি। অতএব যারা এই রমজান মাস পেয়ে এখন পর্যন্ত গাফিলতির মধ্যে আছেন, আপনি সজাগ হন। এখনো আপনার হাতে 12 থেকে 13 দিন সময় আছে। আজকে যদি আপনি তওবা করে নেন, বাকি দিনগুলোতে আপনি সিয়াম রাখেন, এবং সিয়াম রাখবেন ওইভাবে যেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাহলে রেজাল্ট কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রামাদানান ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে ঈমানের সাথে, তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। রমজান মাসের একটা মাসের সিয়াম, বাবুর রায়্যান খুলে যাবে। আপনি বেশি দান সাদকা করতে পারেননি, অঢেল নফল সিয়াম সালাত পড়তে পারেননি, জিহাদ করতে পারেননি, দান সাদকা করতে পারেননি, ওই দরজাগুলো বন্ধ আছে। কিন্তু রমজান মাসের একটা মাসের সিয়াম আল্লাহ জান্নাতুর রায়্যান খুলে দেবে, একটা দরজা, যেই দরজা দিয়ে আপনি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। কত সহজ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কদর করার চেষ্টা করেন। এবার আসুন আমি আপনাকে ওই ব্যক্তিদের কথা বলি যারা কষ্ট করে এই গরমের মধ্যে সিয়ামও রাখেন এবং হালাল পথে আছেন এবং কিয়ামও করেন, তারাও বিয়ে পড়তেছেন। আসুন আপনাদের মর্যাদা কি সেই সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়, কারণ এই জমিনে আপনাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করে রাখেনি। যারা ইসলাম পালন করে, যারা পর্দা করে, যারা হালাল খায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আছে, আল্লাহর সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বলেছে। শ্রেষ্ঠ কোরআনে কোথায় বলেছে কথাটা? আপনি সূরা বাইয়িনাত 97 নম্বর 98 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনে এবং সৎ কাজ করে, এরা হলো আমার সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মুসলিমরা, যারা আল্লাহর গোলামি করে, যারা ইবাদত করে, যারা সিয়াম রাখে, সালাত আদায় করে। আসুন তাদের রেজাল্টটা দুইটা হাদিস আমি আপনাকে বলবো। একটা হাদিস ইমাম তিরমিজি এবং আবু দাউদে এবং ইবনে মাজাতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটাকে তিনি তার কিতাবুল ঈমান 38 নম্বর অধ্যায়ে এনেছেন। এটা হচ্ছে সালাতের হুরমত সম্পর্কে, হাদিস নাম্বার হচ্ছে 2616, এবং ওই হাদিসটা ইমাম ইবনু মাজা 3993 নম্বরে তিনি তার কিতাবুল ফিতানের মধ্যে এনেছেন। আপনি দেখে নেবেন, রেকর্ড হয়ে যাচ্ছে, নাম্বার চাইলে পরে নিতে পারবেন আপনি। 2616 তিরমিজিতে রয়েছে। সেই হাদিসের মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ করেছিলাম, ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু, একেবারে তার নিকটে চলে এসেছি কোন এক সকালে, বললাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর যেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। কত বড় কথা বলেছেন! এমন কিছু আমল, হাদিসের ভাষাগুলো যদি প্রত্যেকটা আপনি সূক্ষ্মভাবে লক্ষ্য রাখেন, তাহলে আপনি আপনার দিক নির্দেশনা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা হয়নি যে আপনি আমাকে এমন কোনো পন্থা, শর্টকাট রাস্তা বলে দেন যে রাস্তা দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর শর্টকাট জান্নাতে চলে যাব। কিছু পীরের তরিকার মধ্যে শর্টকাট রাস্তা বলে যে আমাদের মুরিদ হয়ে যাও, এটাই হলো শর্টকাট রাস্তা, তুমি ইবাদত করো আর না করো জান্নাত ফাইনাল। বেশ কিছু জায়গায় পীরেরা সার্টিফিকেট বিক্রি করে, কে আছে 1000 টাকায় জান্নাত নিবে, এভাবে সার্টিফিকেট বিক্রি করে। সাহাবীরা এমন ছিলেন না, তারা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আল্লাহর পারমিশন ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, আর সেই জান্নাত কেবলমাত্র আল্লাহ কাদের জন্য নির্ধারণ করেছে এটাও সাহাবীদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তাই তিনি বলছেন আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন কোনো আমলের কথা বলেন, ওই আমলগুলোর কথা বলেন যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে সাহায্য করবে এবং যেই আমলের দ্বারা আমি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো। আখবিরনি বিআমালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা সাআলতা আন আযীম, তুমি আমাকে অনেক বড় মহান প্রশ্ন করে ফেলেছো, এমন প্রশ্ন করে ফেলেছো, এটা খুব আযীম প্রশ্ন, এর চেয়ে বড় প্রশ্ন আর হতে পারে না। যে এমন আমল যেটা তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে আর যেই আমল তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, এটা কত বড় কাজ জানেন? যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ তার সম্পর্কে কি বলেছে? এর জন্য আপনি কোরআনের একাধিক তো আয়াত আছে, একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, যে আয়াতটি এই মুহূর্তে আমার মনে পড়েছে, সেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে রয়েছে। তাতে কি আছে? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ তো মরবে এবং প্রত্যেকে আবার উঠানো হবে, এটা সবার সাথে ঘটবে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, কিন্তু সেই দিন ওই জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, ওউদখিলাল জান্নাহ, আর বলে দেওয়া হবে বান্দা তুই জান্নাতি, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সাকসেসফুল ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে উইনার, এই ব্যক্তি হচ্ছে সর্বজয়ী ব্যক্তি, যাকে আল্লাহ বলে দেবে তুই জাহান্নাম থেকে মুক্ত, তোকে জাহান্নামে আমি ফেলবো না, তোর যা আছে পাপ আছে আমি তোকে জাহান্নামে ফেলবো না, তুই জান্নাতি, এটা যাকে বলে দেওয়া হবে আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন বান্দা দুনিয়াটা পেয়ে যাওয়াটা এটা তোমার সাকসেসতা নয়, আল্লাহ বলছেন দুনিয়াটা ক্ষণিকের ভোগের বস্তু মাত্র। যেই ক্ষণিকের ভোগের বস্তুর জন্য আপনার সমস্ত প্রচেষ্টা, কিন্তু যে জান্নাতে পেয়ে গেলে আপনি হবেন ধন্য, যে জান্নাত পেয়ে গেলে আপনি হবেন জিতে যাওয়া ব্যক্তি, সেই জান্নাতের জন্য আপনার প্রচেষ্টাটা কি আজকে বলেন? কি চিন্তা নিয়ে আজকের সকাল হয়েছে? কি করবেন আপনি আজকে জান্নাত পাওয়ার জন্য? আপনার এই চিন্তাই ছিল না, কিন্তু বহু মানুষের সকাল হয়েছে আজকে কত টাকা ইনকাম করব সেই টেনশনে, বহু মানুষের সকাল হয়েছে আজকে কত টাকা আমি বিক্রি করব সেই টেনশনে, আজকে কোন প্রোডাক্ট আমি আমার দোকানে উঠাবো, কতগুলো কাস্টমার আসবে সেই টেনশনে তার দিন কেটেছে, সেই টেনশন। অনেক মা বোনদের আছে শুধু লকডাউনটা হতে দেন, খুলতে দেন, সে মার্কেটে যাবে, এই চিন্তায় বসে আছে। কিন্তু এই রমজান এসেছে তাকে ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তুমি অনেক মহাপ্রশ্ন করে ফেলেছো, তারপরের জুমলাটা এত চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাইহি, মুআয বিন জাবাল তুমি জেনে রাখো জান্নাত তো ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে, জাহান্নাম থেকে তো মুক্ত হওয়া ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে যার জন্য আল্লাহ সহজ করে দেবে। তার মানে এটা কোনো ব্যক্তির সাধ্যে নাই, বলা হয়েছে ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাই, এই জান্নাত তো ওই ব্যক্তি সহজে পৌঁছে যাবে যেই ব্যক্তির জন্য আল্লাহর রাস্তাটাকে সহজ করে দেবে, সেই ব্যক্তি সহজে জান্নাতে পৌঁছে যাবে। সেই সহজ রাস্তাটা কি এটা আমি আপনাকে বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। উদাহরণটা আপনাকে কেমন দিই, এসকেলেটর যে সিঁড়ি আছে না, চলন্ত সিঁড়ি, নিচের তলার থেকে উপর তলায় যেতে এটা কতটা সহজ আপনার জন্য এটা আপনি বুঝতে পারেন। আপনার কাজ কি? শুধু সিঁড়িতে গিয়ে দাঁড়ানো, আপনার কোনো কষ্ট করতে হয়? সেই সিঁড়িতে গিয়ে আপনি দাঁড়ান, এটা টেনে আপনাকে উপর তলায় নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামটাকে এমন করে দিয়েছে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে সংবাদ দিয়ে দিয়েছে যেই ব্যক্তি ইসলামের সিঁড়ির মধ্যে এসে দাঁড়াতে পারবে এই সিঁড়ি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সেই ইসলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি সেই সহজ রাস্তাটা জানতে চাও, সেই সিঁড়িটা কি যার জন্য আল্লাহ সহজ করে দেবে? তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হচ্ছে সহজ পন্থা। তুমি একমাত্র আল্লাহরই বান্দা, এটা যদি থাকতে পারো তোমার সেই রাস্তা সহজ হয়ে যাবে। তারপরে ও তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, ও তুতিজ যাকাত, তুমি যাকাত দেবে, ও তাসুমু রমাদান, তুমি রমজান মাসের সিয়াম রাখবে, ও তাহুজ্জুল বাইত, তুমি হজ করবে। এটাই না ইসলামের পাঁচটা স্তম্ভ? আর এই কথাটাগুলোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছিল, এটাই হলো সেই আমল যা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আর যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, এটাই সেই আমল। এই ইসলামের স্তম্ভগুলো বলা হয়েছিল। সুবহানাল্লাহ। এই মূল ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। সে রমজান মাসে দেখেন আপনার কাছ থেকে তিনটা জিনিস তলব করা হয়। এক, আল্লাহর ইবাদত করবেন, শিরিক করবেন না, সালাত কায়েম করবেন, আর আপনি রমজান মাসের সিয়াম পালন করবেন। এটাই না? আর কোনো কাজ আছে আপনার? আপনার যদি টাকা থাকে তাহলে আপনি যাকাত দেবেন। এটা কি হজের মাস? তাহলে হজ বন্ধ। টাকা নাই, যাকাত বন্ধ। কি আছে আপনার কাছে? শুধু আপনি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত সালাত আর সিয়াম। আর কিছু চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মাত্র তিনটা কাজ। আপনি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত সালাত, আর আপনার জন্য শুধু রমজান মাসের সিয়াম। আল্লাহ কিছু চেয়েছে আপনার কাছে? কিছু চাইনি। এই তিনটা কাজ করতে পারলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাতে ঢুকতে পারবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আর কি চান আপনি? আরেকটা হাদিসের মধ্যে যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এটা তো বললাম আপনাকে তিরমিজি থেকে আর ইবনু মাজাহ থেকে, বুখারী থেকে একটা হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছেন, 2790-তে পেয়ে যাবেন। এবং এই হাদিসটা ইমাম তিরমিজিও 2530 এনেছে। কি আছে তাতে? যেই ব্যক্তি এই কাজগুলো করতে পারবে, দেখেন এখানে যাকাতের কথাও নাই। ওই যে বলেছিলাম তিনটা কাজ, এখানে যাকাতের কথাও নাই। কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারবে,
মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আপনারা কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেননি? আমরা সবাই কি মুসলমান নয়? তার মানে আমরা হলাম প্রথম ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তারপরে ওয়া আকামুস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। এখন অল্প হাত উঠবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন। দেখেন আপনি 2 নম্বরে পৌঁছে গেছেন। ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামা রামাদানা, রমজান মাসের সিয়াম পালন করবে। এই 3টা কাজ, এই কাজ 3টা যদি কেউ ব্যক্তি করে দেখাতে পারবে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। রাসূল বলছে এটা আল্লাহর উপরে হক, আল্লাহ বলছে এটা আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি ওকে জান্নাত দেবই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে। জাহাদা ফি সাবিলিল্লাহ, হাজারা আও জালাসা ফিল আরদিল্লাতি উলিদা ফিহা, সেই ব্যক্তি তার ঘরের ভিতরে বসে থাকুক, সে জিহাদে যাক আর না যাক, সে হিজরত করুক আর না করুক, সে তার ঘরে বসে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, সে যদি সিয়াম রাখে আর আল্লাহর বান্দা হয়, তার মানে যেই এলাকার লোক আপনি, সেই এলাকা ছেড়ে আপনি হিজরত করেন নাই, রাসূল নামের সাথে জিহাদও যান নাই, কিন্তু আপনার এলাকায় বড় হয়েছেন, এলাকায় মরে গেছেন, কিন্তু আপনি কি করেছেন? আল্লাহর ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, রমজান মাসের সিয়াম আদায় করেছেন। আপনি জিহাদ না করলেও রাসূল বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে লাজিম হয়ে গেছে, আল্লাহকে জান্নাত দেবেই দেবে। আর তিরমিজির ভাষাটা কি বলা হয়েছিল? ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াগফিরাহু, আল্লাহর উপরে এটা ফরজ হয়ে গেছে, আল্লাহ লাজিম করে নিয়েছে, আইয়াগফিরা লাহু, আল্লাহ তার সমস্ত পাপকে মাফ করে দেবে, এটা ফরজ হয়ে গেছে। মাত্র 3টা কাজ, আপনি আল্লাহর বান্দা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর আপনি রমজান মাসের সিয়াম রাখবেন। এটা তো আমাদের সবার জন্য। এই 3টা কাজের মধ্যে মহিলারাও শামিল। মহিলারাও যদি 3টা কাজ করে শামিল, কিন্তু আপনার থেকে মহিলাদের পার্থক্যটা কি জানেন? আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মর্যাদাটা কি এই ক্ষেত্রে? সুবহানাল্লাহ, আপনি আল্লাহর দয়া দেখেন, আল্লাহ নারীদের উপরে কত বড় ইহসান করেছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর সিয়াম রাখি, তাহলে আমাদের জন্য জান্নাতের মাত্র 2টা দরজা খুলবে, একটা হচ্ছে সালাতের দরজা আর একটা হচ্ছে সিয়ামের দরজা। কিন্তু এই 3টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহর জন্য তাকে 2টা নয়, জান্নাতের 8টা দরজা খুলে দিবে, 8টা দরজা খুলে দিবে। হাদিসে কি আছে ভাষাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ইয়া রাসূলুল্লাহ, বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইজা সাল্লাতিল মারআতা খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং সে যদি রমজান মাসের সিয়াম পালন করে, ও হাফিজাত ফারজাহা ও আহসানাত ফারজাহা, 2টা ভাষা আছে। সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে আর লজ্জাস্থানের সুরক্ষা যদি করে, তার মানে কয়টা হলো? 5 ওয়াক্ত সালাত 1টা, রমজান মাসের সিয়াম 2টা, আর যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, কয়টা হলো? 3টা। আর 4th নাম্বারটা কি? ওয়া আতাত বালাহা, যদি তার স্বামীর আনুগত্য করে। এখন যার স্বামী নাই, একটা বন্ধু কিনা, যার স্বামী আছে একটা বাড়বে, তাহলে মানে স্বামীর আনুগত্য করাটা একটা দায়িত্ব, তাহলে 4টা দায়িত্ব। যার স্বামী নাই তার 3টা দায়িত্ব। মানে আমাদের প্রত্যেক ওই মেয়েদের যারা ম্যাচিউরড হয়ে গেছে, যারা সাবালিকা কিন্তু এখনো বিয়ে হয়নি, বা ওই সমস্ত মা বোনরা যারা বিয়ে হয়েছিল তালাক প্রাপ্তা বা বিধবা হয়ে আছে, যাদের এক কথায় স্বামী নাই, পৃথিবীতে এদের সংখ্যা কম না বেশি? বেশি। স্বামী আছে এমন মহিলার চেয়ে স্বামীহীন মহিলাদের সংখ্যা সব থেকে বেশি। তালাক প্রাপ্তা, বিধবা এবং কুমারী, এখন বিয়ে হয়নি, এদের সংখ্যা সব থেকে বেশি। তার মানে তাদের একটা দায়িত্বই নেই। তাদের দায়িত্ব মাত্র কি? 8টা দরজা দিয়ে ঢোকার, 5 ওয়াক্ত সালাত পড়বে, রমজান মাসের সিয়াম রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 3টা কাজ যদি কোনো মহিলা করে দেখাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কিলা লাহা উদখিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিত, তাকে 8টা দরজা খুলে দিয়ে বলা হবে, তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো।